মাছাইটা খুলি দেখি। ও মামা, দাদা ভাই তো এখনো ঘুমিয়ে করছে করছে। দেখো দেখো দেখো, এইসব করতে দাও, খুব খুশি। গুড ইভিনিং। দুই ভাই বোনে পড়াশোনা বাদ দিয়ে জড়াজড়ি করে আদর করলে হবে। আর এই যে লাল লাল চিকেন কষা। গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। অনেক দিন পরে কথাগুলো বলতে পেরে আবার আমার খুব ভালো লাগছে। মানে এতদিন বাদে, প্রায় এতদিন নয়, এত মাস, হয়তো প্রায় 3-4 মাস পরে মনে হয় আবার ক্যামেরা ধরার সুযোগ পেলাম, ক্যামেরা ধরলাম। ভীষণ মিস করছিলাম এই কথাগুলোকে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো, গুড মর্নিং। তো যাই হোক, আবার ফাইনালি আবার ক্যামেরাটা ধরলাম আর কি। তো কি বলবো বুঝতে পারছি না, হঠাৎ করে এতদিন পর শুরু করছি আবার। তো কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আবার ব্লগ শুরু করতে পেরে আমার সত্যি ভীষণই ভালো লাগছে। খুব মিস করছিলাম ব্লগ করাটা। পুচকু এখন বড় হয়েছে অনেকটাই, 9 মাস বয়স হয়েছে ওর। তোমরা সবাই তো দেখেছো, যখন গৃহপ্রবেশ হল তখন ওর 3-4 মাস বয়স ছিল। তো 3 মাস বয়স ছিল। তো যাই হোক, সেখানে নতুন জায়গায় এসে সেট আপ করা সমস্ত, সেটা বুঝতেই তো পারো, একটা জায়গা থেকে আরেকটা জায়গা শিফট করার পর সেখানে নিজেকে সেট আপ করা, সমস্ত কিছু সংসার সেট আপ করা, 2টো বাচ্চা, কুটুস। যারা আমার ব্লগে পুরনো তারা তো জানোই, কুটুস আমার ছেলে আর আমার পুচকু হয়েছে নতুন কিয়া। তো ওদের দুজনকে নিয়ে, সৌমুখকে নিয়ে সমস্ত কিছু সেট করাটা একটা বিশাল বড় চাপের ব্যাপার। স্নান টান করে, আর দেখো অবস্থা, সারাদিন আজকে বৃষ্টি হবে। দেখো একদম রাত, একটা জানলা খুঁজে পাচ্ছি না, একটা জামা কাপড় শুকাচ্ছে না, দেখছো অবস্থা। সব জায়গায় শুনলাম তো বৃষ্টি হচ্ছে। তো চলো দেখি এবার ডাকাডাকি শুরু করি। ওই দেখো ঘুমোতে আবার উঠে পড়ে। ওই কি করছিস? উঠে পড়েছিস কেন ঘুমোতে? গুড মর্নিং হয়ে গেছে তো? বলি বাবলি। সেইটা খুলি দেখি। ও মামা, দাদা ভাই তো এখনো ঘুমিয়ে করছে। তুমি উঠে গেছো তো তাড়াতাড়ি? হ্যাঁ, করে ক্যামেরার দিকে না তাকিয়ে রয়েছে, দেখছে যে আমার ছবিটা আমি কি করে দেখতে পাই। তোর খিদে পেয়েছে? চলো, হয়ে গেছে। এই যে গুড মর্নিং কুটুস, গুড মর্নিং বলো। গুড মর্নিং। আজকে তোমার এক্সাম নেই তো নাকি? না, পড়তে। আবার কবে? কালকে। কাল আর পরশু, 2 দিন হয়ে খতম, তাই তো? ওই দেখ, হ্যাঁ, দাদা ভাইকে গুড মর্নিং বলেছো? তুল, কি টিফিন আছে আমাদের? পরোটা আর কি? আলুর তরকারি। জোরে বলো, শুনতে পাচ্ছি না তো। কি করছিস তুই? কি আওয়াজ করছো কিয়া? ও কিয়া, এই পুচকু, কি করছো তুমি? মুখ ঠোঁট কামড়িয়ে কি করছো? চুলটা এখানে পড়ে যায়। হ্যাঁ, ওই চুল আর একটু বড় হলে, 1.5 বছর হলে কাটিয়ে দেবো। এই কি আওয়াজ হলো ফটাম করে? কি হলো? ও নিজেকে দেখতে পাচ্ছে, জামা খুলে গেছে তো। জানলা দরজা খুলবো কি? তো বৃষ্টি। আমি এই তুই কোথায় যা? আরেকজনকে দেখো, তোকে এটা খেলতে দেওয়া হয়েছে, তুই কি করছিস? ও খালি যেগুলো ধরার নয় সেগুলো ধরবে। করছে, দেখো দেখো দেখো, এইসব করতে দাও, খুব খুশি। এসব করতে খুব খুশি।
তোমার হয়ে গেল ঘুমো? হ্যাঁ চলো এবার স্নান করবে, দেখি তেল টেল বার করি। চলো এবার স্নান করবে, চলো বেলা হয়ে গেছে। পাউডারটা নিচ্ছিস কেন? দাদা ভাই ওখানে বসে পড়ছে আর তুমি এখানে বসে দুষ্টু করছো নাকি? উঠো। A few moments later. তো আমাদের চানু চানু কমপ্লিট, চানু চানু আমাদের কমপ্লিট। আমরা এবার খাবো খাবো করবো। দেখি টিপ করাই, দেখি একদম নড়বে না। এখন বসেছি খাওয়াতে, এই যে পটলু পটলু পটলু। এই তো চলো, এখন ওর মোটামুটি 40 মিনিটের ব্যাপার। হ্যাঁ কাঁচের বাটিতে দাও। হয়ে গেছে তোমার চান? চলো খেতে বসবো, চলো আমরা খেয়ে নিই। দাদা কখন আসবে তার নেই ঠিক। তোমার কি বিকেল 5টা ছাড়া কি লাঞ্চ হয় না? আমার দাড়ি বেড়ে যাচ্ছে কেন চাপে। তো দাড়ি বেড়ে গেছে, দাড়ি কাটনি কেন? অদ্ভুত কথা। চলো 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 লাঞ্চটা করবে, চলো। আমরা তো খেয়ে নিচ্ছি সবাই, তুমি একা লাস্ট বকে পড়ে আছো। গুড ইভিনিং। দুই ভাই বোনে পড়াশোনা বাদ দিয়ে জড়াজড়ি করে আদর করলে হবে? হ্যাঁ কি ব্যাপার? আর তুমি দাদা ভাই পড়াতে ডিস্টার্ব করছো কেন? কিয়া দাদা ভাই পরীক্ষা না কালকে? হ্যাঁ তুমি এখন খেলু খেলু করলে হবে? আগে দাদা ভাইকে একটু পড়াশোনা করতে দাও। গুড ইভিনিং। তো ওকে বিকেলের খাওয়া খাইয়ে দিয়েছি। কিয়া বিকেলে ডাল রুটি খায়, তো ডাল রুটি ওর খাওয়া হয়ে গেছে। আর এখন কুটুসকে পড়তে বসিয়েছি। কালকে ওর এক্সাম, সায়েন্স এক্সাম, আর একটা আছে, আর দুটো আছে, সায়েন্স আর তারপর দিন বাংলা, তারপরে শেষ আপাতত। ফার্স্ট এক্সাম, ক্লাস 7-এর ফার্স্ট এক্সাম। আমি যখনই সন্ধ্যে দেখবো আমাকে ধরে এরকম ভাবে দাঁড়িয়ে থাকবে। দেখো কি হলো, তুমি পুজো করবে, নমো নমো করো, নমো নমো, ঠিক এরকম করে দাঁড়িয়ে দেখবে, উঁকি মারবে কি করছি। দেখো ধরে এরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে। আমি শঙ্খ বাজাচ্ছি, পুজো তারপরে ঠাকুর পুজো করবো, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে দেখবে। কোথায় কোথায় নমো করেছো মাম্মা? নমো করেছো? নমো নমো কোথায় যাচ্ছ? নেওয়ার জন্য দেশলাই নেবে ও, খালি আমাকে পুজো কিছুতেই করতে দেবে না, দেশলাই ও চাই। এই দেখ জগন্নাথজি বসে আছে। এই তুই কি করছিস? বসে বসে সারা ঘর ঘুরে বেড়াচ্ছে খালি, আর হাত পা নাড়াচ্ছে। এই তুই ওইখানে পাপোশ নিয়ে কি করছিস? হ্যাঁ শোনাই 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 কিয়া, ইস বাবু ওই পাপোশটা ধরিস না, যত নোংরা পাপোশ নিয়ে ওর কারবার। এত এত বড় জায়গাটা আছে, ঘুরে বেড়া। দেখো পাপোশ গায়ে লাগিয়ে পাপোশের মধ্যে ঢুকে গেছে, ওটা আবার কোলের মধ্যে নিয়ে কি করছে দেখো কাণ্ড। এই মাম্পু সরে এসো, চলে এসো এদিকে, চলে এসো এদিকটা ঘোরো। বুঝতে পারবি না, তুমি ধরবে, তুমি ক্যামেরাটা ধরবে। এনাও ধরো, এনাও ক্যামেরাটা ধরো, এনাও ধরো, এনাও ধরো, বলে হ্যালো। দেখি তাই 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 তাই। এই যে চিকের কাছে আছে, দোলে দোলে করে দেখি। দোলে দোলে পুটু দোলে, সন্টু দোলে, ছোট্টু দোলে, দোলে দোলে। ওলে বাবলে বাবলে বাবলে। ও মামা তো বাজলো এখন রাত্রি 10টা, আর কিয়াকে খাইয়ে দিয়েছি আর কি। আর এখন বানানো হচ্ছে চিকেন। চিকেন মানে শেষের পথে আর কি। হঠাৎ করে ইচ্ছাগুলো, বৃষ্টি পড়েছে, একটু ঝাল ঝাল করে চিকেন রান্না করা হোক। ওই দেখো কে রান্না করছে, অনেক দিন বাদে, কতদিন বাদে আসছে রান্না হলো। একটু ঝাল ঝাল চিকেন, ঝাল ঝাল, লাল লাল ঝাল ঝাল নাকি লাল লাল ঝাল ঝাল। আলুটা দিতে ভুলে গেছিলাম। আলু দিতে ভুলে গেছে, হয়ে যাবে, আলু তো ভাজাই ছিল। পুতুল অ্যাসিস্ট করেছে আর খুন্তি নাড়াচ্ছে ও। কি হয়েছে? তুমি নিন নিন করছো কেন? নিন 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 নিন। হয়ে গেছে তোমার মাংস রান্না? আমি হাঁপিয়ে গেছি বাবা, এইটুকু খুন্তি নাড়ি হাঁপিয়ে গেলে? আমার কাজ এখন এইসব নয়। তাহলে কি? আমার কাজ শুধু খুন্তিটা নাড়াবো, এখানে পুরোটাই করতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ সেটাই তো। তাহলে তাহলে চলো খেয়ে নি, খিদে পেয়েছে তো, 10টা বেজে গেছে। দেখাবে না? হ্যাঁ মাংস, তোমার মাংস রান্না না দেখিয়ে পারি? ব্লগটাই পূর্ণ হবে না একদম। এই যে এটা হচ্ছে ফ্রাইড রাইস, আজকে রাতের খাবার।
আর পুতুল খাবে ভাত নাকি? পুতুল ফ্রাইড রাইস খায় না। আর এই যে লাল লাল চিকেন কষা, তোমাদেরকে দেখালাম না, কড়াইয়ে লাল লাল ঝাল ঝাল মাংস, প্লেটে ফেলার পর এত খিদে পেয়েছিল খেয়ে ফেলেছি। হাঁড়িতে দেখালাম তোমাদের ফ্রাইড রাইস, খুব ভালো হয়েছে খেতে। ফ্রাইড রাইসটা পুতুল বানিয়েছে, খুবই সুন্দর হয়েছে খেতে। মাংসটা খুবই ভালো হয়েছে। বেশ সারাদিন বৃষ্টি পড়ছিল তো একটু বেশ লাল লাল ঝাল ঝাল মাংস খেতে ইচ্ছা করছিল। যাই হোক, তো এখন এই যে পটলা আবার বসতে চাইছিল না, তো এখন একে পাড়াবো ঘুম। কালকে সকালে কুটুসের আছে স্কুল, কুটুস এখনও অ্যাজ ইউজুয়াল খাচ্ছে। কুটুস খাবে তাড়াতাড়ি, হ্যাঁ তোমার কালকে এক্সাম আছে না? তো যাই হোক, ওর হয়ে গেছে, বাজলো এখন 11:15 মনে হয় বাজে। ওরে বাবা রে, তো চলো ব্লগটা এখানে শেষ করছি। বাবা তুমি এখন কি সিনেমা দেখতে বসলে নাকি? টিভি দেখছো? দেখো, আরাম করে টিভি দেখো। আমি এখন মেয়েকে নিয়ে যাচ্ছি ওপরে ঘুম পাড়াতে। খাওয়া দাওয়া সবার কমপ্লিট, এবার ঘুমাবো। হ্যাঁ, এখন আমাদের এই ড্রয়িংয়ে টিভি দেখাই হয় না, সারাক্ষণ আমার ওপর, বেশিরভাগটা ওপরেই থাকা হয়। হ্যাঁ, সকালটা নিচে নামি। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা। যদি এই ব্লগে একটু কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। অনেক দিন বাদে এবার এই কথাটা বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই। টাটা, গুড নাইট। চলো গুড নাইট বলে দাও, বলো গুড নাইট, গুড নাইট, গুড নাইট।